এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে প্রাথমিকের 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা আজ কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে দীর্ঘদিন পর এই চাকরি বাতিল মামলা। সুপ্রিম নির্দেশে কার্যত ছাড়খাড় চোখ খুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশ অপরিবর্তিত। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক তিনি সঠিক নির্দেশই দিয়েছিলেন, কোনো রকম রায়ের পরিবর্তন হবে না। হাইকোর্ট তো এমনি এমনি রায় দেয়নি, এমনই পর্যবেক্ষণ ছিল জাস্টিস খান্নার। তবে জাস্টিস খান্না 13ই মে অবসর গ্রহণ করতে চলেছেন, তার আগেই ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশিত যে নির্দেশ 36,000 শিক্ষকের চাকরি বাতিল, পরে সেটি সংশোধন করে 32,000 করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই যে নির্দেশ, এই রায় স্থগিত থাকলেও মামলা কিন্তু চলছে সুপ্রিম নির্দেশে এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চে। সেই মামলাতেই কিন্তু আজ বড় সড় ঝড় উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। আজই কিন্তু 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার ফাইনাল নিষ্পত্তি করতে পারেন বিচারপতিরা। চরম বিপাকে রাজ্য, চরম অস্বস্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনিতেই 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ফলে চারদিক থেকে সাঁড়াশি আক্রমণের মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পদত্যাগের দাবি উঠে গেছে বিভিন্ন মহল থেকে। বিরোধীরা ইতিমধ্যেই এটাকে ইস্যু করে ঝাঁপিয়ে পড়েছে, কারণ 2026-এর বিধানসভা নির্বাচন আর হাতে 1 বছরও নাই। তাই এই মুহূর্তে এই এসএসসি চাকরি বাতিল মামলা ইস্যুটাকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দল। আর তার মাঝেই আজ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর সেদিনই কিন্তু বিজেপির যুব মোর্চা তারা কালীঘাট অভিযানের ডাক দিয়েছেন। কালীঘাট অভিযান অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী থাকেন সেখানে ধুন্ধুমার কাণ্ড হতে চলেছে। যে সময় মুখ্যমন্ত্রী থাকবেন নেতাজি ইন্দোরে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের সাথে বৈঠকে। আজ মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেন তার উপরই কিন্তু নির্ভর করছে অনেক কিছু। আর তার মাঝেই কলকাতা হাইকোর্টে রীতিমতো তোলপাড়। আজই কিন্তু ফাইনাল নিষ্পত্তি হতে পারে প্রাথমিকের চাকরি বাতিল মামলার। গত 2 বছরেরও বেশি সময় ধরে নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য। স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, দুর্নীতির আঁচ সর্বত্রই লেগেছে। সম্প্রতি এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর জেরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 জন। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতি মামলার নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ফের চর্চায়। হাইকোর্ট সূত্রে খবর, এসএসসি চাকরি বাতিলের আবহের মধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ফের শুনানির জন্য উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। জানা গেছে আজ সোমবার 7ই এপ্রিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি তালিকাভুক্ত রয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির অভিযোগে এর আগে এই মামলায় এক ধাক্কায় 36,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি বর্তমানে বিজেপি সাংসদ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। এদিকে এই সংক্রান্ত আরেকটি মামলা হাইকোর্টে চলছিল, যেখানে বিচারপতি অমৃতা সিনহা 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে সেই মামলা সুপ্রিম কোর্টে উঠলে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়। অন্যদিকে 2014 সালে প্রাথমিকের টেটের ওএমআর সিট নষ্ট করে ফেলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি রায় চট্টোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। এই মামলার রায়ের উপর নির্ভর করছে প্রায় 60 থেকে 70,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ প্রাথমিকে। এর মধ্যে 2016 সালে চাকরি পাওয়া সেই 32,000 শিক্ষকও রয়েছেন। প্রায় 1 বছর ধরে এই সমস্ত মামলার শুনানি তেমনভাবে হয়নি। এবার এসএসসির চাকরি বাতিলের ঘটনার পর প্রাথমিকের নিয়োগ দুর্নীতি বিভিন্ন মামলার শুনানি দ্রুত করার জন্য
আর্জি জানাতে শুরু করেছেন মামলাকারীরা, আইনজীবীরা। আগামী দিনে এই মামলাগুলি গতি পেতে চলেছে এবং নয়া মোড় আসতে চলেছে সুপ্রিম নির্দেশে, তেমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবীদের একাংশ। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি নির্দেশ দিয়ে চোখ খুলে দিয়েছেন বিভিন্ন আদালতের, দুর্নীতি করলে কোনো রেহাই নেই, কোনো রেয়াত নয়। তিনি কিন্তু এই মামলাটি নেওয়ার প্রথম দিন থেকেই বলেছিলেন দুটি বিষয় দেখব, হয় প্রত্যেকের চাকরি বাতিল হবে যদি যোগ্য অযোগ্য আলাদা করা না যায়, আর যোগ্য অযোগ্য আলাদা করা গেলে শুধু অযোগ্যদের চাকরি বাতিল হবে, যোগ্যরা বাঁচবে। কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা দিনের পর দিন রাস্তায় আন্দোলন চালিয়ে গেলেন, সেই আন্দোলনের নিটফল একেবারে জিরো। তারা রাজ্যের কাছে বারবার দাবি করেছিলেন, মাথা ঠুকেছিলেন, যোগ্য অযোগ্য আলাদা করে দিন সুপ্রিম কোর্টে, কিন্তু রাজ্য এসএসসি ব্যর্থ, যোগ্য অযোগ্য আলাদা করতে ব্যর্থ। তাই একেবারে সমস্ত প্যানেলটাই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং কী কী কারণে তিনি বাতিল করেছেন, একাধিক কারণ তিনি উল্লেখ করেছেন। গোটাটাই দুর্নীতিতে ভরা এবং তার সাথে সাথে দুর্নীতিযুক্ত একটা প্যানেল, যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ্য হিসাবে ধরছে এসএসসি, তাদের মধ্যে যে কেউ অযোগ্য নেই এমন নিশ্চয়তা দিতে পারেনি এসএসসি, অর্থাৎ প্রমাণ করতে পারেনি। তাই এই প্যানেল থেকে যোগ্য অযোগ্য আলাদা করা, চাল থেকে কাঁকড় বেঁচে ফেলা কার্যত অসম্ভব, এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। তখনই কিন্তু ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল হয়তো গোটা প্যানেলটা বাতিল করতে চলেছেন, হাইকোর্টের নির্দেশই বহাল রাখতে চলেছেন। সেটাই কিন্তু হলো, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রায় 8,000 অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল, কিন্তু গোটা প্যানেলটা তিনি বাতিল করেননি। কিন্তু তার নির্দেশের বিরোধিতা করতে গিয়ে অযোগ্যদের বাঁচাতে গিয়ে যোগ্যদের বলি দিতে হলো, এমনই মত রাজনৈতিক মহলের এবং খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। চাকরি বাতিলের পরপরই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন, কিন্তু পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠন করে সেই কমিটিতে কারা থাকবেন সেটাও বাতলে দিয়েছেন এবং দিদি বলে সম্বোধন করে তিনি বলেছেন, বাচ্চা বাচ্চা ছেলেগুলো কাঁদছে রাস্তায় বসে, তাদের বাঁচান, তাদের পরিবারগুলিকে বাঁচান। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে কি করতে হবে সেই দাওয়াইটা সেটাও বলে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কারণ প্রাথমিক এবং এসএসসি দীর্ঘদিন ধরে এই মামলার সাথে যুক্ত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এই মুহূর্তে ওই বাচ্চা ছেলেগুলোকে বাঁচাতে হবে, এমনই আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু এখনও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, তার কাছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, এমনই কিন্তু দাবি করেছেন গতকাল ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার মধ্যেই আজ প্রাথমিকের 36,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা উঠতে চলেছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। বড় ঝড় কিন্তু উঠতে চলেছে আজ কলকাতা হাইকোর্টে। আজই কিন্তু হ্যাস্তন্যস্ত হতে পারে, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন এসএসসির ক্ষেত্রে, প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু ভুরি ভুরি দুর্নীতি, এবং সবথেকে বড় কথা হলো কারা যোগ্য কারা অযোগ্য এটা জানা কার্যত অসম্ভব। কারণ ওএমআর সিটগুলো আসল কপিগুলি নাই, সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। শুধুমাত্র 2014 নয়, 2017 পরীক্ষা হয়েছিল 2021 সালে, 2022 সালেও মামলা দায়ের হয়েছে, সেই ওএমআর সিটও কিন্তু নষ্ট করে দিয়ে গেছেন পার্থ চ্যাটার্জি। তাই আজ কলকাতা হাইকোর্টে ঠিক কী হতে চলেছে, প্রাথমিকে কি 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের যে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সেটা কি বহাল থাকবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে? আবারও কি সুপ্রিম কোর্টে যাবে রাজ্য? কি হতে চলেছে আগামী দিনে? আজ কি নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।